দীর্ঘ ১৫ বছর পর সম্প্রতি ঢাকায় পাকিস্তান ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করতে অমীমাংসিত ঐতিহাসিক বিষয়গুলোর সমাধান চেয়েছে বাংলাদেশ। আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের আলোচ্য বিষয় ও প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম জানান, এই উদ্যোগ সুফল বয়ে আনতে পারে। আনন্দের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারও বাংলাদেশের স্বার্থের ব্যাপারে অসম্ভব রকম অনড় এবং শক্ত রয়েছে। যেমন পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে। অবশ্যই পাকিস্তানের ১৯৭১ সালে বাংলাদেশের মানুষের উপর যে জেনোসাইড হয়েছে, অন্যায় অত্যাচার হয়েছে, তার জন্য অবশ্যই ক্ষমা চাইতে হবে। আসলে উভয় দেশের জন্যই এই শুভ উদ্যোগ ভালো হবে বলে আমরা বিশ্বাস করি। এই বিশেষজ্ঞের মতে ৫ আগস্ট পরবর্তী সময়ে ভূ রাজনীতিতে বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২৪শে বিপ্লব শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরেই বিপ্লব সাধন করেনি, পররাষ্ট্রনীতি ক্ষেত্রে বা এই ধরনের জিওপলিটিক্সের ক্ষেত্রে বিরাট পরিবর্তনের সূচনা করেছে। চীনের সাথে আমাদের আরও ঘনিষ্ঠতা বাড়বে। আগে তো শুধুমাত্র বাণিজ্যিক সম্পর্ক ছিল। আওয়ামী লীগের লোকেরা বলতো যে তারা হচ্ছে তাদের অর্থনৈতিক বন্ধু, রাজনৈতিক বন্ধু না, রাজনৈতিক বন্ধু হচ্ছে দিল্লি। এখন আমাদের রাজনৈতিক অর্থনৈতিক বন্ধুও দিল্লি। আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এই যে চেক অ্যান্ড ব্যালেন্সের পলিসি, দিল্লির বিপরীতে পিকিংয়ের সমর্থনে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, এই সব দেশগুলো যেভাবে পূর্ব দিকে আছে সেগুলোর সাথে সম্পর্ক রক্ষা করে আমাদের একটা চেক অ্যান্ড ব্যালেন্সের পররাষ্ট্রনীতি গ্রহণ করতে হবে। একটি দক্ষ পররাষ্ট্রনীতিই পারে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে, এমনটাই মত এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের। আমাদের স্বকীয় বিশ্বাস, শক্তি এবং পলিসি এগুলোকে সমুন্নত রাখতে পারলে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।